দুই চিরপ্রতিদ্বন্দ্বী, দুই পরাশক্তি এবং কোটি ভক্তের আবেগ আবারও মুখোমুখি হতে যাচ্ছে বিশ্বমঞ্চের মহাকাব্যিক এক লড়াইয়ে। 2026 ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। এটি কেবল একটি সেমিফাইনাল নয়, এটি হলো ইতিহাসের প্রতিশোধ আর শ্রেষ্ঠত্বের প্রমাণের এক পরম যুদ্ধ। একদিকে দিয়েগো ম্যারাডোনার উত্তরসূরি আলবিসেলেস্তারা, আর অন্যদিকে আধুনিক ফুটবলের অন্যতম সেরা শক্তির দাবিদার থ্রি লায়ন্সরা। কার শক্তি বেশি, কার রক্ষণভাগে রয়েছে ফাটল, আর ইতিহাসের পরিসংখ্যানই বা কার পক্ষে কথা বলছে? আজকের ভিডিওতে আমরা বিস্তারিত বিশ্লেষণ করব এই দুই দলের শক্তি, দুর্বলতা, রোমাঞ্চকর হেড টু হেড পরিসংখ্যান এবং ম্যাচটি বাংলাদেশ সময় কখন ও কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথমেই কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, হেড টু হেড পরিসংখ্যানে কে এগিয়ে। ম্যাচ শুরুর আগে ফুটবল প্রেমিকদের চোখ থাকবে দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসের দিকে। তবে মজার বিষয় হলো গত 20 বছরের বেশি সময় ধরে এই দুই দলের মধ্যে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় আর্জেন্টিনা ও ইংল্যান্ড এখনও পর্যন্ত মোট 14 বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে আধিপত্য বজায় রেখেছে ইংল্যান্ড, জয় পেয়েছে 6টি ম্যাচে, আর আলবিসেলেস্তার আর্জেন্টিনা শেষ হাসি হেসেছে মাত্র 2টি ম্যাচে। সামগ্রিক পরিসংখ্যান থ্রি লায়ন্স বা ইংল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও এই দুই দলের ম্যাচ কখনো শুধু সংখ্যার ফ্রেমে বন্দী থাকে না, প্রতিটি ম্যাচেই এক একটি মহাকাব্য। বিশ্বকাপ মঞ্চে দুই দলের লড়াই। বিশ্বকাপে দুই দল এই পর্যন্ত 5 বার মুখোমুখি হয়েছে। এখনও পর্যন্ত ইংল্যান্ডের পাল্লা কিছুটা ভারী। 1962 বিশ্বকাপ গ্রুপ পর্বে ইংল্যান্ড 3-1 ব্যবধানে আর্জেন্টিনা, বিশ্বকাপের প্রথম দেখাতে ইংল্যান্ডের দাপুটে জয় ছিল। 1966 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল ইংল্যান্ড 1 ও আর্জেন্টিনা 0। চরম উত্তেজনা ও বিতর্কতার ম্যাচ ছিল এটি। এই জয়ের পর ইংল্যান্ড সেবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। 1986 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা 2 ও ইংল্যান্ড 1। ফুটবল ইতিহাসে সবথেকে বিখ্যাত ম্যাচ ছিল এটি। দিয়েগো ম্যারাডোনা একাই ম্যাচে করেন বিতর্কিত হ্যান্ড অব দ্য গড এবং শতাব্দীর সেরা গোল অব দ্য সেঞ্চুরি। 1998 বিশ্বকাপে রাউন্ড অফ 16 আর্জেন্টিনা 2 ও ইংল্যান্ড 2। ট্রাইব্রেকারে আর্জেন্টিনা 4-3 ব্যবধানে জয় পেয়েছিল। 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বে ইংল্যান্ড 1 ও আর্জেন্টিনা 0। ডেভিড বেকহামের প্লান্টি গোল। 1998 সালে লাল কার্ডের প্রতিশোধ নেন বেকহাম এবং আর্জেন্টিনাকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়। এবার কথা বলবো বর্তমান পারফরমেন্স, দুই দলের শক্তি ও দুর্বলতা নিয়ে। নকআউট পর্বে সর্বোচ্চ 9টি গোল দিয়ে টুর্নামেন্টের অন্যতম আক্রমণাত্মক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস এবং লাউতারো মার্টিনেজদের নিয়ে গড়া আক্রমণ ভাগ যে কোনো রক্ষণ ভাঙতে সক্ষম। নকআউট পর্বের 3টি ম্যাচেই তারা 3টিই গোল করেছেন। দুর্বলতা, আক্রমণ ভাগ যতটাই উজ্জ্বল, রক্ষণ ভাগ ততটাই নড়বড়ে। নকআউট পর্বের 3টি ম্যাচে তারা 5টি গোল হজম করেছে, যেমন কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে 3-2 ব্যবধানে জয়। অন্যদিকে বেলিনহাম, ডেকলান রাইস, বুকাও সাকা এবং হ্যারি কেনের মতো বিশ্বমানের পারফরমেন্সটা যে কোনো মুহূর্তেই ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। দুর্বলতা, ম্যাচের প্রথমার্ধে বা শুরুর দিকে গোল খেয়ে পিছিয়ে পড়ার একটি প্রবণতা দেখা যাচ্ছে, যা আর্জেন্টিনার মতো ক্ষিপ্ত আক্রমণভাগের বিরুদ্ধে শুরুতেই ব্যাকফুটে ফেলে দিতে পারে। সর্বশেষ কথা বলব ম্যাচটি বাংলাদেশ সময় কখন ও কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারিখ 16 জুলাই 2026 বৃহস্পতিবার, বাংলাদেশ সময় রাত 1টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে। পরিসংখ্যান হয়তো ইংল্যান্ডের পক্ষে কথা বলছে, কিন্তু বর্তমান আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন এবং দারুণ ফর্মে রয়েছে। অন্যদিকে ইংল্যান্ডের তরুণ নির্ভর দলটিও যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।